নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায়, ভগবানের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন, যারা দিনের পর দিন আমাদের এই ছোট্ট পরিবারটার সঙ্গে যুক্ত আছেন, আমাদের সেই সব পুরনো বন্ধুদের জানাই হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, যারা আজ নতুন বন্ধু হিসেবে যুক্ত হচ্ছেন, আপনাদের জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একদম সাধারণ কোনো ভিডিও নয়। এটা এমন একটা ভিডিও যেটা দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগবে, আবার অনেকের মনে আশাও জাগবে। এমন অনেক মানুষ আছেন যারা মনে মনে ভাবেন, আমার জীবনে কি আদেও ভালো কিছু হবে? আমার জীবনে কি কষ্টের কোনোদিনও শেষ হবে না? আজকের কথাগুলো ঠিক সেই মানুষগুলোর মন ছুঁয়ে যাবে। কিন্তু তার আগে বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ আছে, এটা সত্যিই খুব জরুরি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারে যোগ দিন। কারণ এই চ্যানেলে আমরা এমন সব কথা বলি, এমন সব বিশ্লেষণ করি, যেগুলো শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য, অনুভব করার জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই কথাটা আমার মনের ভেতরের কথা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। আপনার রাশি কোনটি সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলছে কিনা সবকিছু কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের কমেন্ট পড়তে, কারণ আপনাদের কথার মধ্যেই লুকিয়ে থাকে পরবর্তী ভিডিও শক্তি। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো প্রিয় মানুষ, পরিবারের কেউ বা কাছের বন্ধুর জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে দয়া করে শেয়ার করে দিন। ভিডিওতে বলার আর রাশিগুলির মানুষ যদি আপনার কোনো আত্মীয় হয়ে থাকে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কারণ অনেক সময় একটা শেয়ার কারো জীবনে কিন্তু আলো নিয়ে আসতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো মেষ রাশির জন্য। 2026 সালের ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য একদিকে যেমন পরীক্ষার মাস, অন্যদিকে তেমনই ভাগ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়ে আসছে। মাসের শুরুতেই আপনি বুঝতে পারবেন আপনার চারপাশের মানুষগুলোর আচরণ একটু বদলে গেছে। কেউ আপনাকে ভুল বোঝাবে, কেউ আবার আপনার কথা ভুলভাবে তুলে ধরতে চাইবে। এই সময়ে আবেগী সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় নিজের জায়গা ধরে রাখতে হলে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। অর্থনৈতিক দিক থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে খরচ বাড়বে। এমন কিছু খরচ আসবে যেগুলো আপনি আগে ভাবেননি। তবে মাসের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা নতুন কোনো কাজের প্রভাব আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। অহেতুক রাগ, ইগো বা তর্ক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা রক্তচাপজনিত অস্বস্তি দেখা দিতে পারে। রাতে দেরি করে ঘুমানো এড়িয়ে চলুন। এই মাসে আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ধৈর্য। যত চুপচাপ ও স্থির থাকবেন, তত দ্রুত ভাগ্য আপনার দিকে কিন্তু ঘুরবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস 2026 হবে আত্মসম্মান ও আত্মবিশ্বাসের পরীক্ষা। অনেকদিন ধরে যে কাজ বা স্বপ্ন আপনি বয়ে নিয়ে চলেছেন, তার ফল পাওয়ার সময় খুব কাছাকাছি। তবে তার আগে কিছু মানসিক চাপ আপনার জীবনে কিন্তু আসবে। পরিবারের কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে বা আপনার পথ চলা নিয়ে সন্দেহ করতে পারে। এতে মন খারাপ হলেও নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। কর্মজীবনে এই মাসে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতি দেখা যাবে। হঠাৎ বড় সাফল্য না এলেও ভিত শক্ত হবে। ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারির শেষ দিকটা খুবই শুভ। আর্থিক দিক থেকে আগের তুলনায় স্থিতিশীলতা বাড়বে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। প্রেম ও দাম্পত্য জীবনে এই মাসে আবেগ গভীর হবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। যারা একা, তারা হঠাৎ করে কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও গলা, থাইরয়েড বা ওজন সংক্রান্ত সমস্যায় একটু নজর দিতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি 2026 মানে হলো পরিবর্তনের মাস।
এই পরিবর্তন হঠাৎ আসবে। চাকরি, পড়াশোনা কিংবা সম্পর্ক, নিজের চিন্তা ভাবনার জগতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের মতো আর থাকতে পারছেন না, কিছু একটা বদলানো দরকার। এই উপলব্ধিটাই আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন কাজের সুযোগ আসতে পারে, কিন্তু সঙ্গে চাপও বাড়বে। যারা লেখালেখি, মিডিয়া, শিক্ষা বা যোগাযোগমূলক পেশায় আছেন তাদের জন্য এই মাস খুবই গুরুত্বপূর্ণ। অর্থের দিক থেকে ওঠানামা থাকবে, একদিকে আয় বাড়বে এবং অন্যদিকে হঠাৎ খরচ। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ সমস্যা বাড়াতে পারে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়ুচাপ, হজমের সমস্যা বা ঘাড় কাঁধে ব্যথা হতে পারে, নিয়মিত বিশ্রাম নিন। কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস 2026 হবে ভিতরের শক্তি জাগিয়ে তোলার সময়। আপনি অনেক দিন ধরে যা সহ্য করে আসছেন, এই মাসে তার একটা মানসিক সমাপ্তি হবে। কেউ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আপনি নিজেই কিন্তু নিজের মূল্য উপলব্ধি করতে পারবেন। কর্মজীবনে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে যারা সরকারি কাজ, শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রে আছেন তাদের জন্য এই সময় ভালো। অর্থনৈতিক দিক থেকে বড় লাভ না হলেও স্থিরতা আসবে। পরিবারের সঙ্গে সম্পর্ক কিছুটা আবেগপ্রবণ হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে গভীর অনুভূতির সৃষ্টি হবে। পুরনো সম্পর্ক আবার জীবনে ফিরে আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট, বুক বা মানসিক উদ্বেগের দিকে নজর দিন। ধ্যান বা প্রার্থনা আপনাকে অনেক শান্তি দেবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস 2026 হবে নিজেকে প্রমাণ করার মাস। এতদিন যারা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছে, এই সময়ে তাদের সামনে আপনার যোগ্যতা প্রকাশ পাবে। তবে অহংকার নয়, নম্রতাই হবে আপনার আসল শক্তি। চাকরি ও ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা প্রবল, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবল হবে, কিন্তু দখলদারি মানসিকতা সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হৃদয়, চোখ বা রক্তচাপের দিকে নজর রাখুন। নিয়মিত রুটিন মেনে চললে মাসের শেষটা খুব ভালো যাবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি 2026 মানে ভাগ্যের নতুন দরজা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ গতি পাবে। আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে, যদিও সেটা ধীরে ধীরে। কর্মক্ষেত্রে প্রশংসা ও দায়িত্ব দুটোই বাড়বে। অর্থনৈতিক দিক থেকে এই মাস বেশ ভালো। সঞ্চয়ের সুযোগ পাবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা আসবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে পেট, ত্বক বা নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত জীবনযাপনই আপনার জন্য সবচেয়ে বড় টোটকা। সবশেষে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা মন দিয়ে শুনলেন, অনুভব করলেন, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেলেন, তাদের জন্যই এই কথাগুলো বলা। কারণ এই ভিডিওটা শুধু রাশি বা ভবিষ্যৎ জানার জন্য নয়, এটা অনেকের মনের ভেতরে জমে থাকা প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা। বন্ধুরা, মনে রাখবেন, জীবনে যখন বারবার বাধা আসে, যখন মনে হয় সবকিছু একসাথে আপনার বিপক্ষে চলে যাচ্ছে, তখন আসলে ভাগ্য আপনাকে ভাঙতে নয়, গড়তে শুরু করে। আপনি যে কষ্টগুলো পেয়েছেন, যে অবহেলা সহ্য করেছেন, যে না পাওয়াগুলো পেয়েছেন, আপনাকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে, সেগুলো কোনোভাবেই বৃথা যায় না। প্রত্যেকটা অভিজ্ঞতা আপনাকে একটু একটু করে শক্ত করে তুলেছে এবং পরিণত করেছে। অনেক সময় আমরা ভাবি, আমি তো খারাপ করিনি, তবুও কেন আমার সাথেই এমন হয়? এই প্রশ্নের উত্তর সময় দেয়, মানুষ নয়। এই সময় যখন উত্তর দেয়, তখন সেটা খুব স্পষ্ট হয়। আপনি বুঝতে পারেন এই পথটা আপনাকে দিয়ে যেতে হয়েছিল। বন্ধুরা, সামনে যে সময় আসছে, সেখানে আপনাকে আরো সচেতন হতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, রাতে শুতে যাওয়ার আগে নিজের মনটা হালকা রাখুন। দিনে যা হয়নি তা নিয়ে রাত জেগে নিজেকে শাস্তি দেবেন না। কারণ রাত শুধু ঘুমের জন্য নয়, আগামী দিনের শক্তি সঞ্চয়ের সময়। আপনি যত শান্ত মন নিয়ে ঘুমাবেন, ততটাই পরিষ্কার হবে আপনার পরবর্তী দিনের পথ। সবশেষে শুধু এটুকুই বলবো বন্ধুরা,
ভগবান, আল্লাহ, ঈশ্বর যার উপরই বিশ্বাস রাখুন না কেন, তিনি কখনো কাউকে ভুলে যান না। দেরি হয় কিন্তু অবিচার হয় না। আপনার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং এখনো অনেক কিছু লেখা বাকি। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য হারাবেন না, কারণ আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনি অনেক বেশি শক্তিশালী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গুরুত্বপূর্ণ কথার সঙ্গে। ধন্যবাদ।